হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়ে এই পিঠাটা খেতে এত বেশি ভালো লাগে। কয়দিন ধরে দেখতেছিলাম এই পিঠাটা সবাই বানাচ্ছিল, এটাকে ছিটা রুটি পিঠা বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কিন্তু জানাবেন। আমি প্রথমবার বানাইছি আর একদম পারফেক্ট হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চাইলে আপনারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো তাই জন্য আমি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখছিলাম, আর এখন আমার বোন এটা হচ্ছে পাটায় বেটে নিচ্ছে। চাইলে কিন্তু আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা মেশিন থেকেও গুঁড়া করে আনতে পারেন, তবে আমার মতে পাটায় বেটে পিঠা বানালে পিঠাগুলো সফট হয়, ভালো হয়। তো এখানে গুঁড়ার সাথে আমি কিন্তু একটু ময়দাও মিক্স করে নিয়েছিলাম, এতে করে পিঠাটা সফট থাকবে অনেকক্ষণ। তো ময়দাটা দেওয়ার পর আর চালের গুঁড়াটা একসাথে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন, বেশি দিতে যাবেন না। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নর্মাল পানি। এখানে একটা টিপস বলি, আপনারা যদি চালের গুঁড়োটা ফ্রিজে রাখেন তাহলে এইখানে কিন্তু একটু হালকা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, যেটাকে কুসুম গরম পানি বলে। আর এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। আর এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি, কুসুমটা আলাদা করে রাখে। কুসুম সহ চাইলেও দিতে পারেন, আমি কুসুমটা আলাদা করে রেখে নিছি। আর এটাও খুব সুন্দর করে একদম মিশিয়ে নেব যাতে কোনো লাউন্স না থাকে। তো এইভাবে মিশিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে ভালো হয়, যে কোনো পিঠার ব্যাটারি যদি এরকম করে একটু রেস্টে রেখে দেওয়া যায় সেই পিঠাটা অনেক সুন্দর হয়। এইবার আমি চুলাতে বসায় দিলাম হচ্ছে একটা কড়াই। আর এখন যেটা করছি, একটু তেল একটা ন্যাকড়াতে ভিজিয়ে তারপর হচ্ছে কড়াইটা একটু মুছে দিয়ে এইরকম ছিটা ছিটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেহেতু এরকম হাত দিয়ে ছিটা ছিটা করে দেওয়া হয় তার জন্য এটাকে ছিটা রুটি বলা হয়। তো এটা করতে গিয়ে কিন্তু আমার চুলা আশপাশ সব একদম ছিটে ফুটে গেছে, লাস্ট অবধি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে পিঠা কিন্তু আমার একটা হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে। আপনি হাঁসের মাংস দিয়ে যদি খান তাহলে তো কথাই নেই। আমি যেহেতু গরুর মাংস রান্না করছিলাম আগের দিন, তাই ভাবলাম যে না, এই পিঠাটা একটু বানাই, সবাই দেখি বানাইতেছে। আমি তেমন কোনো পিঠা বানাইতে পারি না, বাট এই পিঠাটা কিন্তু একদমই সহজ। আমি আরও বেশ কয়েকটা পিঠা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। অনেকে দেখছি হচ্ছে বোতলের ভিতরে এই ব্যাটারটা ভরে তারপরেও কিন্তু বানায়, বাট আমি এটা ট্রাই করি নাই, আমি হাত দিয়ে করতেছিলাম। ছোটোবেলায় আমার নানি তো অনেক এই পিঠাটা বানাইতো, আর আমরা হচ্ছে এটাকে জালি পাপড়া বলতাম। মানে এটা এইভাবে আমরা তো এখন খেয়ে নিব, বাট ওইটা রোদে শুকায় তারপর হচ্ছে বানায়, সেটা তেলে ভেজে খায়, সেটাও অনেক বেশি মজা লাগে। এই পিঠাটা বানাতে গিয়ে আমার ওই পিঠাটার কথা অনেক মনে পড়তেছিল। তো আমি এরকম করে অনেকগুলা পিঠাই কিন্তু এখানে বানিয়ে নিছি। এটা এত ভালো লাগতেছিল, আর বলছিলাম না যে ছিটা রুটি বানাইতে গিয়ে হচ্ছে আশপাশ সব হচ্ছে আটা দিয়ে ভরে যায়। তো এই অবস্থা হয়েছে আমার রান্নাঘরটাও। তো আমি প্রথম যে পিঠাগুলা বানাইছিলাম তারপরে যে পিঠাগুলো, এখনের পিঠাগুলো আরও বেশি পারফেক্ট হইতেছিল। ভাবলাম যে ব্যাটারটা যদি আর একটু বেশি থাকতো তাহলে হয়তো বা আরও অনেকগুলো বানিয়ে নিতে পারতাম। তো এই তো আমার পিঠা বানানো শেষ, এবার এটাকে আমি সার্ভ করব। আসলে এখন হচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার আবার হচ্ছে এই পিঠাগুলো খেতে ইচ্ছে করতেছিল। এত সুন্দর হয়েছিল এই পিঠাগুলা, যেমন সফট, খেতেও কিন্তু অনেক মজা, আর হচ্ছে বানানো খুবই সহজ। তো গরুর মাংস দিয়ে এটা সার্ভ করব। ভালো থাকবেন সবাই।